তো এই পর্যায়ে আমরা MySQL ডাটাবেস সম্পর্কে জানবো এবং অবজেক্ট ওরিয়েন্টেড ফর্মে কিভাবে কানেকশন তৈরি করা যায় MySQL এর সাথে পিএইচপি এটা আজকে জানবো। তো MySQL অনেকে আবার MySQL বলে, তো যাই হোক আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে বলবেন, যাই হোক এটা কোনো সমস্যা না। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হলো MySQL আই। এই ফর্মে কিভাবে আপনি কি ডাটাবেস কানেকশন করবেন আপনার পিএইচপির সাথে, পিএইচপি দিয়ে, হ্যাঁ, আপনার প্রজেক্টের মধ্যে। তো এটা অ্যাকচুয়ালি PHP 5 থেকে এটা স্টার্ট হয়েছে, যেটাকে বলে ইমপ্রুভড এক্সটেনশন। তা এর কিছু সুবিধা আছে, বেশ সুবিধা আছে, সব কিছুর কিছু সুবিধা অসুবিধা আছে, এরও আছে। তো এটার সবচেয়ে বড় সুবিধা হলো সে আপনাকে একটা অবজেক্ট ওরিয়েন্টেড ফ্লেভার দেবে, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড স্টাইলে আপনি কোড করতে পারছেন। তারপরে আরও বেশ সুবিধা আছে, প্রিফার স্টেটমেন্ট, তারপর ফ্লেক্সিবল, দেখা গেল যে এটার আপনার এসএসএল এর সাথে কানেক্ট করার এবিলিটি আছে। তারপরে দেখা গেল যে স্টোর প্রসিডিউর, যেটাকে বলে এসপি, সাপোর্ট দেয়। তো এই ধরনের আরও অনেক ফেসিলিটি আছে, যেমন কম্প্রেস কানেকশন ক্রিয়েট করতে পারে। যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না। তো আমি যে বিষয়টাতে যাচ্ছি সেটা হলো আপনি কীভাবে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে, হ্যাঁ, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে আপনি কীভাবে কানেকশন তৈরি করবেন আপনার ডাটাবেসের সাথে, আমরা এই বিষয়গুলো আজকে দেখব। ওকে, তো তার জন্য ধরুন এই যে আমরা এগুলো নিয়ে আগে কাজ করেছিলাম, তাই না? আমাদের ধরুন এগুলো কোনো কিছু আর দরকার নেই, আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এখন এই যে আমাদের এগুলো ছিল, আমরা ধরুন এগুলো রিমুভ করে দিচ্ছি। আমাদের আবার যখন লাগবে তখন আমরা কি করব, এগুলো নিয়ে নেব। ওকে, তারপরে আমি এটাকে কি করলাম, সেভ করলাম। তো আপনি যখন কানেকশন তৈরি করবেন, যেমন সাধারণত কি বলে, আপনি যখন আপনার সিনিয়র ডেভেলপারদের কাছ থেকে আপনি শিখে আসছেন পিএইচপি, তো তারা কি বললো, তারা বলতো যে সাপোজ এরকম MySQL এরকম লিখতে হবে, তারপরে কি লিখতে হবে, নিউ MySQL আই এভাবে লিখতে হবে, তাই না? তারপরে আপনি এখানে কি করবেন, যেমন এরকম এরকম দিয়ে এখানে আপনাকে কি করতে বলতো, যে হোস্ট লিখতে বলতো, তাই না? হোস্ট লিখতে বলতো যে এখানে হোস্ট হবে, তারপরে বলতো যে কি এখানে ইউজার হবে, তাই না? তারপরে ধরুন এখানে হবে কি পাসওয়ার্ড হবে, তারপরে কি এখানে হবে কি ডিবি হবে, তাই না? এই ধরনের কথা বলতো আপনার সিনিয়র ডেভেলপাররা, তাই না, যে এইভাবে কানেকশন দিতে হয়। কিন্তু ঘটনাটা কি ঘটছে, তো এর মধ্যে আপনি কি করছেন এবং ঘটনাটা ঘটছেটা কি এখানে, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। তার আগে এই মেকানিজমগুলো আপনাকে জানানোর আগে ধরুন এই যে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করা দরকার। ধরুন আমি পিএইচপি মাই অ্যাডমিনে গেলাম। তো এখানে এই যে আমরা এর আগে আপনাদেরকে MySQL আই দিয়ে পিএইচপি ওপির সাথে একটা কোড দেখিয়েছিলাম। এখানে এই যে ইউজার ডাটা নামে কি আছে, এখানে আমার একটা টেবিলও আছে এবং ইউজার ডাটা নামে ডাটাবেস তৈরি করাও আছে। এখানে আইডি আছে, নেম আছে, ইমেল আছে, স্কিল আছে। অলরেডি আপনারা জানেন যে কীভাবে ডাটাবেস তৈরি করতে হয় এবং টেবিল তৈরি করতে হয় গুই মোডে। ওকে ফাইন। তো আমার ডাটাবেসের নাম হলো কি ইউজার ডাটা এবং টেবিল হলো কি টিভিএল ইউজার। ওকে ফাইন, আমার ডাটাবেস আছে। ওকে, তো আপনি ডাটাবেসের কানেকশনটা কিভাবে তৈরি করবেন, তো MySQL আই এর একটা কানেকশন, এর মাধ্যমে আপনি কি করবেন, কানেকশনটা তৈরি করবেন। তো এটা অ্যাকচুয়ালি কি, যেমন ধরুন আমি কিভাবে লিখি যে নিউ MySQL আই, ওকে, এভাবে লিখি। তারপরে এভাবে লেখার পর আপনি কি করেন, ধরুন আপনি এইভাবে প্যারামিটারগুলো দেন। তো এখানে আপনি কি দেন, এখানে আপনি লিখেন যে হোস্টের নামটা, হ্যাঁ, লোকাল লোকাল হোস্ট, আমার হোস্টের নাম লোকাল হোস্ট। আমি ডিটেলসে পড়ে যাচ্ছি, আগে বিষয়টা আমি বোঝাচ্ছি। লোকাল হোস্ট, তারপরে আপনি কি লেখেন, এখানে আপনি কি দেন, ইউজার দেন, ইউজার হলো রোড, তাই না? তারপরে পাসওয়ার্ড, ধরুন আমার এখানে পাসওয়ার্ড নেই। তারপরে ডিভি নেম, আমি এখানে আমার ডাটাবেসের নাম হলো কি ইউজার ডাটা। জাস্ট এরকম কি করেছি, আমি একটা ডাটাবেস তৈরি করেছি, এই যে ইউজার ডাটা, তাই না? এই যে ইউজার ডাটা, আমি কি একটা ডাটাবেস তৈরি করেছি ইউজার ডাটা। ওকে ফাইন। তো আমি এটা কি করলাম, আমি কানেকশন তৈরি করলাম। কানেকশন তৈরি করার পর আমি এটা কোথায় রাখলাম, যেমন ধরুন আমি এখানে রাখলাম যে ডিভি ইকুয়াল টু এরকম কি করলাম, কানেকশন তৈরি করলাম। ওকে, জাস্ট এখন আমি আপনাদেরকে জাস্ট বলছি, আমি প্রসিডিওরগুলো এবং মেকানিজম আমি একটু পরে আসছি, কারণ এটা খুব জরুরি এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ অনেক সিনিয়র ডেভেলপাররা দেখা গেল যে এরকম জাস্ট কানেকশনটা দেয় এবং ইউজ করে কাজ করে যায়, কিন্তু ভিতরে মেকানিজমটা একেবারে বুঝে না যে কী হচ্ছে এখানে। আর না বোঝার সবচেয়ে বড় কারণ হলো অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপিতে বিশাল লেকনেস। ওকে ফাইন, আমি ওইদিকে যাচ্ছি না। তো এখন ধরুন তারপরে আপনাকে একটা কন্ডিশন দেন, ইফ ইফ কন্ডিশন দেন, তারপরে ধরুন আবার একটা এলস কন্ডিশন দেন, তাই না? ইফ কন্ডিশন দেন, যেমন ইফ ইফ যদি কি হয়, এখানে এরর দেখায়, তাই না? MySQL আই কানেক্ট, ইউনো,
তাই না? এরকম করে কি লেখেন, একটা ফাংশন লেখেন, তাই না? তো যখন কানেকশন ইরর হয়, অর্থাৎ এটা হলো কি একটা বিল্ড ইন ফাংশন মাইস্কুয়ালের। ওকে ফাইন, আমি একটু দেখাচ্ছি একটু পরে। তো ইকো আপনি এখানে কি লেখেন যে কানেকশন ফেল, কানেকশন ফেল, এরকম লেখেন। আর যদি না হয় তখন আপনি কি লেখেন যে ইকো, এখানে যেহেতু ফেল হয়েছে ওই সময় আমাকে এক্সিট মেথডটা আমি এখানে দিয়ে নিই যাতে এখানে এক্সিট হয়ে যায়। এখানে লেখেন যে কানেকশন সাকসেসফুলি কানেকশন, অথবা কানেকশন সাকসেসফুল, কানেকশন সাকসেসফুল, অথবা কানেকশন সাকসেসফুল, জাস্ট এরকম দেন। এবার আসুন আসল কথায় এবং মেকানিজমটা কি করছে এই বিষয়ে আমি আপনাদেরকে বলি। তো এখানে আপনি কি করছেন, এখানে আপনি যে কাজটি করছেন সেটা হলো এই যে মাই এসকিউএল আই, এই জিনিসটা কি। এর আগে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি সবগুলো টিউটোরিয়াল দেখলে আপনার হয়তো বোঝা হয়ে যাওয়ার কথা যে আমি একটা অবজেক্ট তৈরি করছি, কারণ কি আমি এখানে একটা নিউ কিওয়ার্ড দিয়েছি। ক্লিয়ার? এখানে আমি কি করলাম, মাইস্কুয়াল আই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম। অবজেক্ট তৈরি করলাম, তো এখানে দেখুন যে আমি ডাটাগুলো পাস করছি। তো আপনি যখন সরাসরি এভাবে অবজেক্ট তৈরি করার সময় আপনি কি করছেন, ডাটাগুলো এখানে পাস করে দিচ্ছেন। তার মানে কি, অবশ্যই তার একটা কনস্ট্রাক্টর আছে এবং কনস্ট্রাক্টরের মধ্যে কি করছে, ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাচ্ছে। আশা করি বোঝা হয়ে গেছে আপনার। আর যখন কনস্ট্রাক্টর না থাকতো আপনি কি করতেন, সরাসরি এইভাবে দিয়ে সাপোজ আপনি এর একটা ফাংশনে কি করতেন, আপনি অ্যাক্সেস করতেন, তাই না? এর ফাংশনের মধ্যে আপনি অ্যাক্সেস করতেন এবং কি, সাপোজ ধরুন এইখানে আমি লিখলাম যে কোন অথবা কানেকশন, হ্যাঁ ধরুন এরকম একটা মেথড আছে, হ্যাঁ এই ক্লাসের মধ্যে আমরা কি করতাম, এইভাবে অ্যাক্সেস করতাম, তাই না? যেহেতু আমি কি করছি, সরাসরি আমি কি করছি অবজেক্টের মাধ্যমে তৈরি করার সময় আমি কি করছি, অ্যাক্সেস করছি। তার মানে কি, মাইস্কুয়াল আই যে ক্লাসটা আছে তার কনস্ট্রাক্টরের মধ্যে আমি ভ্যালুগুলো কি অ্যাসাইন করে দিচ্ছি এবং সে কি করছে, ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে দিচ্ছে। বিশ্বাস হচ্ছে না, তাই না? ঠিক আছে। তো এই বিষয়টা আরও ভালোভাবে ক্লিয়ার করছি। আমি আমার নেটবিনস আইডিয়াটা ওপেন করলাম। ওকে, আমি আমার নেটবিনস আইডিয়াতে কী করলাম, আমি আমার প্রজেক্টটা ওপেন করলাম। এই যে ইন্ডেক্স পেজটা সেম, তাই না? তো এখন একটা কাজ করি, লেখাগুলো অনেক ছোটো দেখাচ্ছে, তাই না? আমি জাস্ট একটু বড় করে নিই লেখার সাইজগুলো। হ্যাঁ, যেমন এখানে 13 আছে, সাপোজ ধরুন আমি এটাকে 18 করে দিলাম। ওকে, একটু বড় হয়ে গেল 18। ওকে, একটু বড় করে নিলাম। এখন বেশ সুন্দর দেখাচ্ছে। তো ওকে ফাইন, তো এখন দেখুন যে আমি কি করেছি, এই যে নিউ মাইস্কুয়াল আই, আমি কানেকশনটা এখানে, অর্থাৎ এর অবজেক্টটা আমি তৈরি করলাম। কার অবজেক্টটা তৈরি করলাম, এর আগে আমি বলেছি যে মাইস্কুয়াল আই ক্লাসের অবজেক্টটা তৈরি করলাম। ওকে, খেয়াল করে দেখুন আমি এটাতে কার্সর নিলাম। এই যে দেখুন এখানে কি দেখাচ্ছে, represent a connection between PHP and MySQL database। ওকে, ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখুন ক্লাস MySQL i, তাই না? সে কি করছে, MySQL i এর যে ক্লাসটা আছে, ক্লাসটাকে কি করেছে, আমি এখানে কি করেছি, এটার অবজেক্ট আমি তৈরি করেছি। এই যে MySQL i ক্লাসটা, এখানে দেখুন অনেক প্রপার্টি অ্যাসাইন করা আছে। ক্লাসের মধ্যে কিভাবে প্রপার্টি অ্যাসাইন করতে হয়, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, অলরেডি আমি আপনাদেরকে শিখিয়েছি, তাই না? তো আপনি হয়তো ভাবতে পারছেন যে আমি এখানে অ্যাক্সেস করলাম কিভাবে। ওকে, তো এখানে দেখুন আপনি যখন আপনার ওয়ার্ম সার্ভারটা ইনস্টল করেছেন, এখানে দেখুন এগুলো কিন্তু সব এখানে কিন্তু অ্যাকচুয়ালি সেট হয়ে গেছে, অর্থাৎ ইনস্টল হয়ে গেছে। যে পিএইচপি ইনস্টল হয়েছে, পিএইচপির ভার্সন আর 5.5.12, যেটা 1.2, যেটা 5.5.12, অনেক বেশ কিছুদিন আগে এটা ইনস্টল করা। তারপরে এই যে দেখুন পিএইচপি টোটাল সব কিছু কি ইনস্টল হয়েছে। তারপরে ধরুন এই যে মাইএসকিউএল, এই যে ভার্সন 5.6.17, তাই না? সব কিছু কি সে ইনস্টল করে নিয়েছে, মাইএসকিউএল ডাটাবেসটাকে সে ইনস্টল করে নিয়েছে। তো এই যে ইনস্টল করে নিয়েছে, সেই ফাইল ফোল্ডারগুলোতে কি করছেন, আপনি অ্যাক্সেস করছেন। তো এটা অ্যাক্সেস করার সিস্টেমটাকে, এই যে এর উপর আমি কার্সরটা রাখলাম, কন্ট্রোল ধরার পর সে কি করলো, এই যে লিঙ্কটা দেখালো, এই যে কার্সর পয়েন্টারটা দেখালো। তারপর আমি কি করলাম, জাস্ট কন্ট্রোল ধরে আমি এটাকে ক্লিক করলাম। ওকে, এটা নেটবিনসের আরও ফেসিলিটি আছে নেটবিনসের, কারণ আমরা আমাদের প্রজেক্টগুলো নেটবিনসে করবো এবং নেটবিনস কীভাবে সেট আপ দিবেন, কীভাবে ইউজ করবেন, টোটাল সব কিছু আমি আপনাদেরকে শেখাবো। ওকে, তো আমি এখানে কি করলাম, অ্যাকচুয়ালি এই যে মাইএসকিউএল আই এর আমি কি করলাম, অবজেক্ট তৈরি করলাম। তৈরি করে আমি কি করলাম, এখানে কি করলাম, আমি প্যারামিটারগুলোতে আমি কি করলাম, আমি আমার ডাটাগুলো পাস করলাম, কানেকশনগুলো পাস করলাম। আর সে কি করলো, তার কনস্ট্রাক্টর দিয়ে এটা ধরলো। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, ক্লিয়ার? তারপরে আবার এখানে কি ঘটনাটা ঘটলো, এই যে দেখুন আমি কি করলাম, এখানে আবার আরেকটা আমি ফাংশন নিলাম, তাই না? হ্যাঁ, এই যে মাইস্কুয়াল আই কানেক্ট এর নো, তাই না? এটাও দেখুন, এই যে আমি যখন আমি কি করলাম, আমি কন্ট্রোল চাপ দিলাম আমার কিবোর্ডে, এই যে দেখুন সে কি করছে,
returns the error code from last connection call. ওকে, সে MySQL I কানেক্ট এরর নয়, সে কি করছে, সে কি করছে, রিটার্ন করছে আপনি যে লাস্ট কানেকশন করেছেন তখন যদি কোনো এরর থাকে তখন এটাকে সে কি করলো, সে রিটার্ন করবে। ওকে, আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে দেখুন সে তার যে মেথডটা আছে MySQL এর মধ্যে সে মেথডে আমাকে নিয়ে গেল। অ্যাকচুয়ালি সব কিছু কি বিল্ড ইন করা, অর্থাৎ করে দেওয়া আছে। আপনি কি করছেন, এগুলোকে কল করে করে কাজ করছেন। ওকে, এই ধরনের ঘটনাগুলো এখানে ঘটছে। ওকে ফাইন। তো ধরুন এই যে আমি কানেকশনটা দিলাম, সে যে কনস্ট্রাক্টরে অ্যাসাইন করছে, আমি যদি এখন ধরুন আমি MySQL তাদের যে ওয়েবসাইটে যাই, আপনি এখানে দেখবেন যে এই যে MySQL I কনস্ট্রাক্ট তো কীভাবে অ্যাসাইন করছি, দেখুন প্যারামিটারগুলো এখানে দেওয়া আছে, স্ট্রিং, ইউজার নেম, পাসওয়ার্ড। তারপরে যে পিএসপি যদি ওয়েবসাইটে যাই, পিএসপি ডটের, এই যে দেখুন তারা সেম ওইটা কাট পেস্ট করে এখানে রেখেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এখন ধরুন আমরা কানেকশনটা করলাম, আমরা এরকম কি করলাম, আমরা আমাদের হোস্ট, ইউজার, তারপরে যে পাসওয়ার্ড খালি, অর্থাৎ আমার কোনো পাসওয়ার্ড নেই, তারপরে কি ইউজার দিলাম। যদি কানেকশনটা ঠিক থাকে সে কি করবে, সে এখানে চলে আসবে, তাই না, কানেকশন সাকসেসফুলি দেখাবে। তো আমি যদি এখন আমি এটাকে রিফ্রেশ দিই, কানেকশন সাকসেসফুল দেখাচ্ছে, কারণ কি আমাদের সব কিছু ঠিক আছে। অথবা ধরুন আমি এখানে একটু চেঞ্জ করে দিই, সাপোজ আমি এখানে একটা 1 1 দিয়ে নিলাম, একটু চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে দিলাম। আমি যদি এটাকে এখন রিফ্রেশ করি, এই যে দেখুন সে কী করছে, কানেকশন ফেল দেখাচ্ছে, তাই না। কারণ কি, কারণ হলো আমি আমার ডাটাবেজের মধ্যে কি আমি কোনো পাসওয়ার্ড দিইনি, তখন কি করছে সে এখানে চলে আসছে, হ্যাঁ, এই যে এরোরে সে এরোর পেয়েছে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কি মেকানিজমগুলো ঘটে এবং আপনি কীভাবে কানেকশনটা তৈরি করলেন। তা এতদিন যাবৎ হয়তো দেখা গেল যে আপনার মনে হয়তো একটা খটকা ছিল যেটা কিভাবে করছে বা কিভাবে হচ্ছে, অথবা আপনার সিনিয়র টেবল আবার দেখা গেল যে দু একটা ম্যাথড মুখস্থ করে লিখছে বা এটা মুখস্থ করে লিখছে, আপনার খুব বাহাবা দিচ্ছেন যে এরকম হচ্ছে। তো বিষয়টা হলো এরকম যে আপনি একটা ক্লাস, MySQL-এর যে ক্লাসটা আছে সেই ক্লাসটাকে আপনি কি করলেন, একটা অবজেক্ট তৈরি করলেন, ইনস্টেন্সিয়েট করলেন, তারপরে কি করলেন, আপনি কাজ করলেন, তারপরে এখানে কি তার কনস্ট্রাক্টরে আপনি ভ্যালুগুলো কি পাঠালেন, অ্যাসাইন করলেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো তারপরের পর্বে আমরা MySQL এর আরও কিছু ফিচার এগুলো দেখবো, যে ডাটা কিভাবে সিলেক্ট করবেন, তারপরে ইনসার্ট, আপডেট, এগুলো আপনি কিভাবে করবেন এগুলো দেখবো। তারপরে আমরা দেখবো যে পিডিও, পিএইচপি ডাটা অবজেক্ট। ওকে ফাইন, ধন্যবাদ।